আজকে বাড়িতেই বানিয়েছিলাম গার্লিক চিকেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। হাজব্যান্ড তো খেয়েই একবার বলে দিয়েছে আবার বানানোর জন্য। তো আমি এখানে প্রথমে বোনলেস চিকেনকে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট আর অল্প ভিনিগার দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ ময়দা দিয়ে আর একটু ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ম্যারিনেট করে থাকলে কিন্তু চিকেনটা অনেক নরম হয়ে যায়। তারপরে এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ওই তেলের মধ্যে একটা একটা করে চিকেনগুলোকে ভেজে নেবো। চিকেনগুলোকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, একটু ভেজে ওলট পালট করে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভেজে নিলেই ক্রিস্পি হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে চিকেনটা। এরপরে চিকেনগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে, যদি দেখেন তেলটা বেশি থাকে তেলটা তাহলে একটু তুলে নেবেন। তো তেলের মধ্যে রসুন কুচি দেবেন। রসুন কুচিটা একটু বেশিই দিতে হবে, যেহেতু গার্লিক চিকেন রসুনের গন্ধটা যেন লাগে, তো তাই জন্য রসুন কুচি একটু বেশি দিতে হবে। এবারে চেরা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজটা অল্প নাড়াচাড়া করে নিয়ে সসটা রেডি করে নেব। টমেটো কেচাপ, চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, রেড চিলি সস, ভিনিগার, কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে সসটাকে রেডি করে নেব। তারপর দেখবেন যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে এসছে হালকা, এবারে সসের মিশ্রণটা দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবারে দেখবেন নুনটা খুব একটা দিতে হবে না, কেন সসতে নুন থাকে, তো যদি নুন লাগে নুনটা আপনারা একটু দিয়ে দেবেন। তো তারপরে চিকেনগুলোকে দিয়ে আর অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো, গ্রেভি গ্রেভি করে নেবো। যদি ড্রাই খেতে চান তাহলে জলটা কম দিলেই হবে। তারপরে চিনি, গোলমরিচ গুঁড়ো আর নামানোর আগে এই গ্রিন অনিয়নগুলোকে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই গার্লিক চিকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন।